তোদেরকে আজকে বলবো, বুঝেছিস? দেখ এইখানে দেখতে পাচ্ছিস তোরা, এখানে যে এগুলো দেখা এগুলো করা আছে, এগুলো আমি বসে বসে করেছিলাম না, এইগুলোর মধ্যে এইটা যে দেখতে পাচ্ছিস এটা হলো পর্বত। কেন পর্বত? এটা এটা পর্বত আর এটা পাহাড়, এর দুটোর মধ্যে কি পার্থক্য? এটা হচ্ছে অনেক উঁচু হয়, দেখেছিস পর্বতের মাথায় যে বরফ জমা আছে, আর এটা হচ্ছে পাহাড়, এগুলো একটু ছোট ছোট, বুঝেছিস? এই যে এইখানে যে বরফ আছে, এই বরফ গলে এই যে জলটা নেমে আসছে, এইটা হচ্ছে ঝর্ণা, দেখেছিস? এই জলটা এখান দিয়ে আসছে, এইটা হলো মালভূমি। মালভূমিটা কেমন হয়? এই যে এইগুলো হচ্ছে সমভূমি, এই সমভূমির থেকে মালভূমিটা একটু উঁচুতে হয়, হ্যাঁ? আর এই জায়গাটা দেখ, এই জায়গাটা ওপরটা সমান, একটু উঁচুতে ওপরটা সমান। আর পাহাড়ের দেখ ওপরটা চূড়ার মতো হয়ে আছে, আর মালভূমির ওপরটা এই যেন প্লেন। আর এই জায়গাটা হচ্ছে কি দেখানো হয়েছে, এটা মরুভূমি। মরুভূমিতে কি থাকে? কি ভর্তি থাকে? বালি, বালি থাকে। এই দেখ নদীটা এরকম আসছে, এসে 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 নদীটা এসে এই যে এইটা হচ্ছে সমুদ্র, এইখানে সমুদ্রের মধ্যে পড়েছে নদীটা এসে। এই নদী, এই যে নদী আর এই যে সমুদ্র, এই মাঝখানটায় কি হয়েছে? এগুলো বদ্বীপ, দ্বীপ হয়েছে, দেখেছিস? আর এগুলো এরকম বয়ের মতো দেখতে বলে এগুলোকে বদ্বীপ বলা, ঠিক আছে? আর এইটা কি বলতো? এটা আগ্নেয়গিরি। আগ্নেয়গিরি এদের লেখা আছে আগ্নেয়গিরি, মানে কি? এখানে কি হয়? এইটার মধ্যে আগুন বেরোয়, লাভা বেরোয়, মাটির নিচে যে লাভাটা থাকে এরকম আগ্নেয়গিরি দিয়ে এভাবে বেরোয়, ঠিক আছে? বুঝতে পেরেছো? তাহলে কি কি দেখতে পেলে এখানে? পর্বত, পাহাড়, মালভূমি, সমভূমি, এই যে এগুলো হচ্ছে সমভূমি, এটা মরুভূমি, বদ্বীপ, আগ্নেয়গিরি। আর ওখানে কি হলো? ঝর্ণা, নদী এসে কোথায় মিশছে? সমুদ্র, ঠিক আছে? বুঝতে পেরেছি? ম্যাপের আগে জানতে হয় কোনটা উত্তর কোনটা দক্ষিণ, দিকগুলো জানতে হয়। এটা উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, ঠিক আছে? এবার আমাদের যে গেটটা দেখছিস স্কুলের, যে এটা রোডটা, এই যে রোডটা যে আছে এটা দিয়ে আমরা এই গেট দিয়ে ঢুকলাম, এখানে আমাদের গেট, গেট দিয়ে ঢুকে এখানে কি আছে? ভেষজ উদ্যান, বুঝতে পারছিস? তারপরে এখানে কি আছে? ভূপ্রাকৃতিক বৈচিত্র্য, জলজ প্রাণী উদ্ভিদ, এই যে জলের এটা আছে। এইখান দিয়ে আমাদের রাস্তাটা গেছে, এই রাস্তাটার উপরে এখান দিয়ে গেছে, দিয়ে এখানে আমাদের কি আছে? ম্যাথ পার্ক। তারপরে এখানে আছে লাইব্রেরি, ফুটসোসা, এগুলো এটা আছে না আমাদের সেই হসপিটাল যেটা রয়েছে, এই বারান্দাটা, এখানে বাংলা রুম, এখানে অঙ্ক রুম, আর এটা আর এখানে আমাদের কি? এখানে টয়লেটটা আছে, এখানে জুতো রাখার র্যাক আছে, এখানে মনীষীদের জায়গা আছে, আর কি আছে? এই জায়গাটা ফাঁকা জায়গাটা, এখানে ডাস্টবিনগুলো রাখা হয়েছে। এই রাস্তাটা এই দিক দিয়ে এসছে, এখান দিয়ে কোথায় গেছে? হ্যাঁ, হাত ধোয়ার জায়গা। হাত ধোয়ার জায়গা কোন জায়গাটা? তার আগে কি আছে? এখান দিয়ে ঢুকে এখানে কিচেন স্টোর রুমটা আছে না, তারপরে এই যে সিঁড়ি দিয়ে উঠে সিঁড়িটা গেছে, তারপরে রান্নাঘর, রান্নাঘরের পাশে কি আছে? ওই যে ওখানে ওয়াটার হারভেস্টিং, ওইখানে একটা আছে না, ওইটা। তারপরে তোদের মেয়েদের বাথরুম, দেখেছিস? আর এই দিকে আছে কিচেন গার্ডেন, এইখান দিয়ে গেছি আমরা, এখানে কি আছে? পতাকা। আর এইখানে আমাদের খেলার মাঠটা রয়েছে, তার পাশে কি আছে? জুনিয়র হাই স্কুল আছে। আর এইখান দিয়ে আর কি আছে? এখানে ছেলেদের, হ্যাঁ, আর মেয়েদের ছেলেদের যে টয়লেটটা এটা আছে, আমাদের স্টোর রুমটা আছে, দিয়ে এখানে আমাদের গ্যারেজটা আছে, বুঝেছিস? পচনশীল ডাস্টবিনটা এখানে আছে। তাহলে এইটা পুরোটা গোটাটা হচ্ছে আমাদের, বুঝেছো? ছোট্ট সবুজ সবুজ যেটা দেখছো না, এই দিকটাতে বড় করে আছে, এটা হচ্ছে পিত্তথলি। এইখান থেকে পিত্তরস বের হয়, এই জায়গাটা পিত্তরস বের হয়, দিয়ে খাবারটা
যে জলগুলো নদী নালা খাল বিলের যে জলগুলো, এটা হচ্ছে জল। এখান থেকে সূর্য যখন তাপ দেয়, সূর্যের তাপে এই জল বাষ্পীভূত হচ্ছে। সূর্যের তাপে জলটা বাষ্পীভূত হয়ে কি হচ্ছে, উপরে চলে যাচ্ছে মেঘ হয়ে। হ্যাঁ, এই যে বাষ্প হয়ে আকাশে মেঘ হয়ে যাচ্ছে। আবার মেঘগুলো উপরে আকাশে গিয়ে ধূলিকণার সঙ্গে জমাট বেঁধে কালো মেঘের আকার ধারণ করে। এই জলীয় বাষ্পগুলো মেঘের আকার ধারণ করলে ধূলিকণার সঙ্গে জমাট বেঁধে এরপর ধীরে ধীরে বৃষ্টির আকারে আমাদের পৃথিবীতে নেমে আসে। যে কালো মেঘ বৃষ্টি হয়ে আবার নেমে এসে কোথায় জমা হচ্ছে বৃষ্টির জলটা? আবার খাল বিল পুকুর নদী নালা, ওখানে গিয়ে আবার জলটা জমা হচ্ছে। এইভাবে চক্রের আকারে, হ্যাঁ, জলটা চক্রের আকারে আবার ফিরে আসছে। তোমরা আমাদের চারিদিকে অনেক মাটি আছে, তো মাটি 3 প্রকার, বুঝেছো? মাটি 3 প্রকার। কি কি? বেলে মাটি, দোআঁশ মাটি আর এঁটেল মাটি। যে মাটিটাতে বালির ভাগ বেশি, মাটিটাতে হাত দিলে আমরা দেখতে পাবো যে বালির ভাগ বেশি। এই যে মাটিটা দেখছো না, এতে বালি বেশি। এই যে মাটিটা, যে মাটিটাতে বালির ভাগ বেশি, মাটি কম আছে, তাকে বলা হয় বেলে মাটি। আর দোআঁশ মাটি কোনটা? এই মাটিটার মধ্যে মাটি আর বালি সমান সমান, মাটিও যতটা আছে আর বালিও ততটা আছে, তাই এই মাটিটাকে বলি দোআঁশ। দুটো সমান সমান, দোআঁশ মাটি। আর শেষে যেটা দেখছো এই মাটিটা, এটা হচ্ছে এঁটেল মাটি। এঁটেল মাটিতে মাটির ভাগটা বেশি, বালির ভাগটা খুব কম, মাটিটাই বেশি। এটাকে ধারণের ক্ষমতাটা, এই যে প্রথমে আমরা বালি মাটি দেখলাম না, এই মাটিতে জল ধারণের ক্ষমতাটা একেবারে কম। বালি মাটি তো জল ধারণের ক্ষমতা বেশি না এই মাটিতে, বালি বেশি থাকার জন্য। আর দোআঁশ মাটিতে জল ধারণের ক্ষমতা মাঝারি, বেশিও না আবার খুব কমও, চাষের পক্ষে ভালো এই মাটি। আর এঁটেল মাটিটাতে জল ধারণের ক্ষমতা সব থেকে বেশি, জল দিলে অনেক দিন এই মাটিতে জলটাকে ধরে রাখতে পারে, এই মাটিটাও চাষের পক্ষে।